তো গাইজ প্রত্যেক দিনের মতন আজকেও পুরো চ্যাংড়া ফাটা ভিডিও নিয়ে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে সকালে বাপের গাড়িটা নিয়ে একটু গোয়ালতোড় যাবো ভাবছিলাম না। হাই ভালো গাড়িটাই কি হয়ে গেছে, স্টার্টই হচ্ছে না। তাই বলি আজকে আর যাবো নাই থাক। তাই জেঠাদের ঘর থেকে এসেছিলাম না। আজকে জেঠাদের ঘরটা লিন্টন ঢালাই হচ্ছে বলে খাঁচিয়ে লোক এসেছে। তাই এখানে একটু আড্ডা মারিনি। জনমাস গিলা কালকে কাটিয়ে রেখেছিলাম, ওগুলা কাল্লা বাড়ি পৌঁছি। বার কোথাক সাইকেলটাই 5 গিলা বহিনি, যেটাতে পাকা ঘরটাই উঠিনি, কোথাক গিলা রড বাঁধে দিলাম। তারপর এই 5 গিলা পালিয়ে নিয়ে আইছে দেখছি না হাই ভালো অর্ধেকটা ঢালাই হয়ে গেছে। তাই একটু ভাতটা খাইনি, কাল্লা বাড়ি দিকে যাতে এলাম না। কোথাক গিলা দিদি আছে আজকেও জলের মিটিং করছে। তাই এখানে একটু বসে মিটিংটা শুনে নি। জন 5 গিলা লেগে রাস্তা ধারে রাখিছিলাম, এতক্ষণ বিলকে বইতে হবে। তাই আটু বটু 5 গিলা আঁকড়ায় লেগে বিলের চারদিকটাই দিয়ে দিলাম। তারপরে খাইছে গরম আর জল তৃষ্টা পাতে এলো, তাই ছুটি আসে রাস্তা ধারে ট্যাঙ্কিতে মাথাটা ঢুকায়নি আর কক কক করে জলটা খাই নিলাম। তারপরে একটু জিরে জুতি করে চানটা করে নিয়ে ভাতটা পুরো ধোসাড়ি মারি দিলাম। খাই নিয়ে দেখছি না ফোঁটা ফোঁটা জল পড়ছে, তাই ঘুমাতে ছিলাম। হাই ভালো ভাগ্নির দিকে দেখো অ্যাকশনটা। ভাগ্নির সাথে একটু ভেলকি করে বৈকালবেলা মাঠ দিকে যাতে এলাম না। গুডেল দাদা বলছে মিস্ত্রি গিলাকে একটু ভান্ডারপুরে ছাড়িয়ে দিয়ে আসবি যে। তাই মিস্ত্রি গিলাকে মোটর সাইকেলটাই চাপাই ইড়কিয়ায় লেগে ভান্ডারপুরে ঢালি দিলাম। তারপর ফাটাই নিয়ে চরঙ্গি আসি নিয়ে তপনদার দোকানে একটা ব্রেড চপ খাই খাই ভিডিওটা শেষ করে দিলাম। এরকম চাংড়া ফাটা ভিডিও দেখতে হলে ফলো করো।